আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটি হলো কার্বা 75 ট্যাবলেট। গুরুত্বপূর্ণ এই ওষুধটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে, খাবার নিয়ম, গর্ভাবস্থায় এবং স্তন দানকালের ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কার্বা 75 ট্যাবলেটে রয়েছে অ্যাসপ্রিন 75 মিলিগ্রাম। অ্যাসপ্রিন অ্যান্টিপ্লাটিলেট শ্রেণীর একটি ঔষধ যা অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ হিসাবে ব্যবহার হয়ে থাকে। কার্বা 75 ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অ্যাসপ্রিন বেদনানাশক, প্রদাহরোধী, জ্বর নিরাময়কারী এবং রক্ত জমাট বিরোধী একটি ঔষধ। অ্যাসপ্রিনে রক্ত জমাট বিরোধী গুণাগুণ থাকায় ধমনী প্রতিবন্ধকতার প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ অ্যাসপ্রিন রক্তকে পাতলা রাখতে সাহায্য করে, তাই স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফেকশন, মায়োকার্ডিয়াল রি-ইনফেকশন এবং বাইপাস সার্জারির পরবর্তীতে কার্বা 75 একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহার করে থাকেন। ধমনীতে চর্বি বা কোলেস্টেরল জমে রক্তনালী সংকুচিত হয়ে যখন রক্ত সঞ্চালনে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করে, অ্যাসপ্রিন তখন রক্তকে পাতলা বা তরল করে ধমনীতে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। তাই রক্তের কোলেস্টেরল কমানোর ঔষধের পাশাপাশি এই ঔষধটিকে একজন চিকিৎসক হার্টের বা স্ট্রোকের রোগীকে দীর্ঘদিন সেবনের পরামর্শ দিয়ে থাকেন। পাশাপাশি অ্যাসপ্রিনে বেদনানাশক, প্রদাহরোধী এবং জ্বর নিরাময়কারী গুণাগুণ রয়েছে। সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা যেমন মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা, মাসিকের ব্যথা, দাঁতের ব্যথা, প্রদাহজনিত ব্যথা যেমন অস্থিসন্ধির বাতজনিত ব্যথা সহ সাধারণ জ্বর ও ইনফ্লুয়েঞ্জার মতো জ্বরে সফলতার সাথেই ব্যবহার হয়ে থাকে। রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ভিন্ন ভিন্ন মাত্রায় সেবনের পরামর্শ দিয়ে থাকেন। ব্যথা, প্রদাহজনিত ব্যথা ও জ্বর নিরাময়ে অ্যাসপ্রিন 300 মিলিগ্রামের ট্যাবলেট 6 ঘন্টা পর পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কার্ডিওভাস্কুলার রোগে 75 মিলিগ্রামের 4টি ট্যাবলেট অথবা 300 মিলিগ্রাম প্রতিদিন। মায়োকার্ডিয়াল ইনফেকশনের পরবর্তীতে 150 মিলিগ্রাম 1 মাস পর্যন্ত। বাইপাস সার্জারির ক্ষেত্রে 75 মিলিগ্রাম প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার। গর্ভের শেষের 3 মাস অ্যাসপ্রিন জাতীয় ঔষধ সেবন করা উচিত নয় এবং যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধ সেবনে বমি, বমিভাব, বদহজম, পরিপাকতন্ত্রের প্রদাহ বা ফুসফুসে খিঁচুনি হতে পারে। সতর্কতা হিসাবে যাদের অ্যাজমা বা হাঁপানি রয়েছে, অনিয়ন্ত্রিত রক্তচাপ, গর্ভবতী মহিলা বা যাদের নাকে পলিপ বা যাদের অ্যালার্জি রয়েছে তাদের এই ঔষধ সতর্কতার সাথেই ব্যবহার করতে হবে। এছাড়াও যারা অ্যাসপ্রিনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয়। কার্বা 75 প্রতিটি ট্যাবলেটের মূল্য 80 পয়সা মাত্র। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি। আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।